লক্ষ লোকের মাজমা আসবে, এই লক্ষ লোকের মাজমার মধ্যে কার উচিলে পুরা মাজমারে আল্লাহ হেফাজত করতেছেন তারা কে তালাশ করে বাইর করব? কেউ কারো ভিতরে নিয়তকে বাইর করতে পারবে? আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে কার ভিতরে নিয়ত কি? ওই মাজমা থেকে লোকটাকে কে বাইর করব? যে কার কান্না, কার কোরবানি, কে কি কোরবানি দিয়ে এসতেছে, কার ঘরে চুলা নিভে এসতেছে। একটা মাত্র গরু পালতেছে, কোরবানি দেওয়ার মাত্র 6 মাস আছে, যে বছর থেকে ওটা পালতেছে, এখনই মানুষের 10,000 টাকা মূল্যতেছে। 600 টাকার কিনা গরু, 1,000 টাকার কিনা গরু, কোরবানির সময় গরুটা 20,000 টাকা যাবে। গরিব চিন্তা করলে সেই 20,000 টাকা দিয়ে ঘরের ছাউনিটা নাই, বৃষ্টির সময় পানি পড়ে, শীতের সময় থাকা যায় না, বেড়াগুলো সব ভাঙিয়েছে। দিন মজুর আমি একসাথে এত টাকাও জোগাড় করতে পারি না, ঘরের সব জরুরিও পুরা করতে পারি না। মেয়েটার বিয়ের উপযুক্ত হয়ে গেছে, এই সব স্বপ্ন দেখতেছে সে, বিবিও স্বপ্ন দেখতেছে, বাচ্চারাও স্বপ্ন দেখতেছে। আর 6 মাস, আর কয় মাস? 6 মাস পরে আমরা 20-25,000 টাকা একসাথে পাইলে আমাদের অনেকগুলা কাজ হবে। ছেলেরও অনেক বায়না, আব্বু আমার এটা নাই ওইটা নাই বলে, আব্বু 6টা মাস অপেক্ষা কর, নতুন লুঙ্গিও লই দিব, জামাও লই দিব, সবই লই দিব। কিন্তু এমন সময় পৌঁছছে তবলিগলারা, জামাত পৌঁছছে, কাজ করতে করতে তারে দৌড়ছে, তার পিছনে মেহনত করতে 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 তারে তৈরি করে ফেলছে 3 চিল্লার জন্য। 3 চিল্লার জন্য তৈরি করে ফেলছে। বলছে ভাই 3 চিল্লা দিলে কত টাকা লাগবে? বলে 3 চিল্লা দিলে তো কমসে কম 7-8 হাজার টাকা কমসে কম খরচ হবে। তৈরি হয়ে গেছে সে কোরবানির উপরে। বিবিরে বুঝাইল, এরা ঘরে গিয়ে পর্দার আড়ে থেকে বিবিরে তরকিব দিল, সাহাবাদের মেয়েদের কোরবানি শুনাইলো, বিবিও তৈরি হয়ে গেল। গরুটা 10,000 টাকায় বিক্রি করে ফেললো, গরু বেচা দিল তাদের দিয়ে। 2,000 টাকা ঘরে দিয়ে আসছে, 8,000 টাকা লই আসে, আল্লাহ রাস্তায় বাইরে গেছে। বিবিও কাঁদতেছে, বাচ্চারাও কাঁদতেছে। আমাদের সবার স্বপ্নই শেষ হয়ে গেছে। কে বলবে এই লোকটার কোরবানির কারণেই পুরা মাজমাকে আল্লাহ চালাতেছে? এই লোকটাকে তালাশ করে কে বাইর করবে? সে যদি মুখলেস হয়, সে তো তার কোরবানির কথা করবে না, কারো কাছে লুকাবে। কে বলবে ওই যে রিক্সাওয়ালা 3 চিল্লা দিতেছে, 1 চিল্লা পরে তার পয়সা শেষ হয়ে গেছে। এসব নামাজের পরে খাওয়া দাওয়া করে ছাত্রীরা যখন শুয়ে যায়, সে ফিস করে আমির সাহেবের কানে বলে, আমির সাহেব আমানত আপনার কাছে, বলবেন না কারো কাছে আমি রাত্রে কিছু সময় আমি একটু রিক্সা চালাই, তাইলে আমি কিছু কামাই করলে দিনের বেলা সাথীদের সাথে আসতে পারি, পয়সাও জমা দিতে পারবো, আমার অবস্থাটাও কারোর সামনে প্রকাশ পাবে না, আপনি আমাকে রাত্রে একটু ইজাজত দিয়ে রাখেন। আমি এখানে আমার পরিচিত রিক্সাওয়ালা আছে, তার সাথে কথা বলছি, রাত্রে এসার পরে তার রিক্সাটা আমারে দিবি। কে জানে কার কোরবানির কারণে, কার এই সমস্ত কোরবানিগুলো আসমানে উঠতেছে আর আসমান থেকে ফয়সালা হইতেছে, আর তার এই কোরবানির উপরে আল্লাহ পুরো দুনিয়াতে কামকে চালাইতেছেন, মাজমাকে চালাইতেছেন। আমি তো মনে করতেছি যে আমার ফিকিরে সব হইতেছে, আমার কোরবানিতে সব হইতেছে না। তো বলে ইউসুফ স্যার ফরমান, যেরকম কলমার মেহনতের দ্বারা তোমরা সারা দুনিয়ার সমস্ত মখলুকের শক্তিকে অস্বীকার করো, যে মখলুক থেকে হয় না, আসবাব থেকে হয় না, কেউ কিছু করতে পারে না, ঠিক নিজেকে অস্বীকার করো যে আমার দ্বারাও হয় না, আমার মেহনত দ্বারাও হয় না, আমিও কিচ্ছু করতে পারি না। কারণ ওয়ালি জাত আল্লাহ, আল্লাহ তাআলা কাম চালাতেছেন, আল্লাহ করতেছেন। বয়ান করা সহজ, সারা দুনিয়ার সব কিছুকে অস্বীকার করা সহজ, নিজের মেহনতকে অস্বীকার করা, নিজের মেহনতকে অস্বীকার করা। আজকে যত সাথীদের আপসের মধ্যে লড়াই, বিভিন্ন জায়গায় যে আপসের মধ্যে টানা হেঁচড়া, সব এর কারণেই। প্রত্যেকে নিজের মেহনতকে সামনে নিয়ে আসছে।
অথচ সে জানে না যে তার মেহনত খোদার কাছে কবুল হয়েছে কি নেই। মৌতের সাথে তাকে খবর দেওয়া হবে হয়েছে অথবা হয় না। মানে ইউসুফ সাহেব ফরমান যে মৌতের পরে তোমার বুক চিরে তোমার দিল বাইর করা হবে, দিলকে চিরা হবে, ভিতরে কি জজবা নিয়ে গেছ সেটা দেখা হবে। কি জজবার উপর আমল করতে, তোমার আমলের জজবা কি ছিল, কোন জিনিস তোমাকে আমলের দিকে নিত, লোক দেখানো